রেকর্ড স্টার্ট করছি, স্ক্রিনটাও শেয়ার করছি। হুম। স্ক্রিন দেখা যায়? হ্যাঁ, আচ্ছা। দেখা যাচ্ছে। ওই ওখানে কিন্তু দুটো ম্যাথ বাকি ছিল, ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ। তো আচ্ছা, ওগুলা দেখানোর পরে যাচ্ছি। এগুলো কি পরে দেখাবেন বলতেছেন যে? হ্যাঁ, আজকে এতটুকু শেষ করে ওখানে যাচ্ছি, ঠিক আছে। হুম। আজকে যতটুকু পড়ানো এই চ্যাপ্টারে পড়ানো শেষ, ওখানে যাচ্ছি, একটু মনে করে দিও যদি ভুলে যাই, ঠিক আছে। ওকে। ওকে। আচ্ছা। তা আমি আগের ক্লাসে পড়াটা একটু রিপিট করতেছি, একটু মনোযোগ দাও, ঠিক আছে। সো ওই ওকে। দিন সবার প্রথমে আমরা রিলেশন বা অন্যায় পড়ছিলাম, ঠিক আছে। তো এটার হুম এক্সাম্পলটা এরকম ছিল, মনে করো যে এখানে এখানে তিনটা দেশের নাম দেওয়া আছে, আর এখানে তিনটা রাজধানীর নাম দেওয়া আছে। তো আমি যে তীর চিহ্ন দিয়ে এখানে কি বললাম, যে ঢাকা, এখানে তীর চিহ্ন দিয়ে হুম নয়াদিল্লি, তীর চিহ্ন দিয়ে ব্যাংকক, এই যে ওদের মধ্যে যে একটা সম্পর্ক স্থাপন করতেছি, মানে এখানে কি হুম বোঝাচ্ছে, বাংলাদেশের রাজধানী হচ্ছে ঢাকা, তারপর ভারতের রাজধানী হচ্ছে নয়াদিল্লি, থাইল্যান্ডের ব্যাংকক, এই যে দুটা জিনিসের মধ্যে যে এরকম সম্পর্ক তৈরি করতেছে, এটাই বেসিক্যালি কি, অন্যয়, ঠিক আছে, অন্যয় বা রিলেশন বা সম্পর্ক, ঠিক আছে। হ্যাঁ। তো এটার ডেফিনেশনটা যেভাবে ছিল সেটা যদি আরেকবার বলি, সেটা হচ্ছে যে এইভাবে, ঠিক আছে। আর এটা হুম এক্সপ্লেন করতেছি আমি, সমস্যা নাই। সো এ ইন্টু বি। সো এ ইন্টু বি বলতে বোঝাচ্ছে যে, মনে করো সাপোজ তোমার দুটা সেট আছে, দুটা কি আছে, সেট আছে, এই সেই। যে দুটা সেট আছে। তো আমি এই দুটা সেটের মধ্যে যদি কার্তেশীয় গুণজ করি, কার্তেশীয় গুণজ কোনটা, এই দেখো কার্তেশীয় গুণজ কোনটা, এই যে 3 আর 5 এবং 2 4 কার্তেশীয় গুণজ করলে কি হবে, মানে 3 এর সাথে তুমি কি করবা, 2 একবার নিবা, 3 এর সাথে একবার 4 নিবা, তারপর 5 এর সাথে 2 একবার নিবা, 5 এর সাথে একবার 4 নিবা, এই দেখো এভাবে হয়েছে না। হ্যাঁ হ্যাঁ। দেখো 3 2 3 4 5 2 5 4, দেখছো, এইটাই হুম বেসিক্যালি আমাদের কার্তেশীয় গুণজ বলে। তো এটা তাহলে কি, এটা দ্বারা কি বোঝাচ্ছে সেটা এখন আসি। তাহলে যে যদি মনে করো দুটা সেট থাকে, এ আর বি, হ্যাঁ। এদের মধ্যে যদি আমি কার্তেশীয় গুণজ করি, কি করি, কার্তেশীয় গুণজ করি, তাহলে যে উপসেট গুলো পাবো, এই এই যতগুলো পাইছি এগুলোকে আমরা কি বলছি, উপসেট। হুম উপসেট মানে কি, মেইন সেটের যে ছোট 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 সেট পাই, মেইন সেট থেকে যে সেট গুলো আমরা পাবো সেটাকে হচ্ছে উপসেট বলে, ঠিক আছে। তো হ্যাঁ। এটা যে উপসেট গুলো আছে, এটাকে ধরো নাম দিলাম আর, ঠিক আছে। তো এই উপসেট আর কে এ সেট হতে বি সেটের একটি অন্য বা সম্পর্ক বলে। তাহলে এই যে আর আছে, এই আরটা হচ্ছে যে কি, এ সেট থেকে বি সেটের একটা অন্যয় বা সম্পর্ক, বুঝতে পারছো। হুম আমি যদি সহজ ভাষায় বলি ভাই, দুটা সেট আছে, এ আর বি, এদের মধ্যে কার্তেশীয় গুণজ করবা, কার্তেশীয় গুণজ করার পর যে উপসেট গুলা পাবা, মানে যে রেজাল্টটা পাবা, সে রেজাল্টটা হুম। বেসিক্যালি কি, সে রেজাল্টটা হচ্ছে যে ভাই এ থেকে বি এর একটা সম্পর্ক বা অন্যায়। এটা হচ্ছে সিম্পল ভাষায় কথাবার্তা, ঠিক আছে। আশা করি কিছু কিছু থোড়া থোড়া বোঝা গেছে, বোঝা গেছে, নাকি আরেকবার বলা লাগবে? আচ্ছা, আরেকবার বলেন ভাই। ওকে। তো মনে করো তোমার কাছে দুটা সেট আছে, আমি আমি কি বুঝাচ্ছি তোমাকে, আমি তোমাকে বুঝাচ্ছি যে এই যে অন্যয় বা রিলেশন সম্পর্কে আমরা যেটা বললাম সেটা। সাপোজ মনে করো তোমার কাছে একটা এ নামে একটা সেট আছে, আর একটা বি নামে সেট আছে, ঠিক আছে। তো এ সেটের হুম মধ্যে মনে করো তোমার আছে 3 আর 5, আর বি সেটের মধ্যে মনে করো আছে যে 2 আর 4, ঠিক আছে, 2 আর 4। এখন আমি যদি এদের মধ্যে ক্রস গুণ করি, ক্রস গুণ মানে কি, এ ইন্টু বি, ক্রস গুণ না, এটা পার্থক্য গুণজ, ঠিক আছে। হুম। তাহলে কি কি পাবো আমরা, 3 2, বলো কি কি পাবো, 3 2। তারপর 3, কি লিখবো, 3 2, তারপরে হচ্ছে 3 2 3 4, হ্যাঁ এরকম, প্রথমে 3 2, তারপর 3 4, ঠিক আছে। তারপরে 5 2 5 4, তারপর 5 2 5 4। 5 2 5 4, এটাই তো, তাই না? তো ইয়েস। এই যে পুরো অংশটা আছে, এই যে পুরো অংশটা আছে, এটা কি, এটা একটা উপসেট, হ্যাঁ। এটা হচ্ছে আর।
তো এখন এই যে আরটা পাইছি, এটা কি জানো? এটা হচ্ছে যে এ থেকে বি এর একটা সম্পর্ক, ঠিক আছে? মানে কেন সম্পর্ক? এ আর বি এর গুণ করার পরই তো এটা পাইছি, তাই না? হ্যাঁ হ্যাঁ তো তাই হচ্ছে যে এ আরটা যেটা, যে উপসেট গুলা আছে, এটা বেসিক্যালি হচ্ছে এ সেট থেকে বি সেটের একটা অন্যয়, অন্যয় বা অন্যয় বানানটা কি রে? হ্যাঁ, অন্যয় বা রিলেশন। ক্লিয়ার? ইয়েস। বুঝে গেছে? হ্যাঁ ওকে, আচ্ছা, এটা গেল। এখানে এই ম্যাথে কিছু নাই। আচ্ছা, আবার আমি তোমাকে বলছিলাম যে অনেক ক্ষেত্রে তোমাকে কিছু ইয়া করে দিতে পারে, মানে তোমাকে কিছু শর্ত দিয়ে দিতে পারে। হুম। হুম যেমন এই যে এটাই খেয়াল করো, মানে এ আর বি সেটটা দুটা গুণ করছি, গুণ করার পর কি পাইছি? এগুলা পাইছি। হ্যাঁ, এগুলা পাইছি, ঠিক আছে? হুম কোনটা পাইছি? এটা পাইছি। হ্যাঁ এখন তোমার যদি বলে যে এক্স, যেখানে এক্স গ্রেটার দেন ওয়াই, আমি তোমাকে ওই দিনও বলছিলাম এই প্রথমটা হচ্ছে যে এক্স আর পরেরটা হচ্ছে ওয়াই, এন্ড এগুলো সবগুলোর ক্ষেত্রে সেম, এর প্রথমটা এক্স পরেরটা ওয়াই। তো তুমি শুধুমাত্র সেগুলো নিবা যেখানে এক্স বড় ওয়াই চেয়ে। তাহলে তুমি কোনটা কোনটা নিবা বলো? তাহলে আমি নিব যে আপনার ওয়াই বড়, ওয়াই এক্স ছোট, ছোট ওয়াই হবে। ছোট, এক্স বড় হবে, আচ্ছা ওয়াই ওয়াই ছোট ছোট হবে। হবে, এক্স বড় হবে। হ্যাঁ। তাহলে 2 3। 2 3? 2 3 কবে পেয়েছো? প্রথমে 3 2 আচ্ছা না। বলবা যে এটা 3 2, ঠিক থ্রি আছে? টু তারপর তারপরে 5 2 5 2, 5 4। 5 4। এখন যদি তোমরা বলতাম যে এক্স ছোট ওয়াই বড়, তাহলে কোনটা কোনটা নিবা? তাহলে পরে আগেরটাই তো, তার আগেরটা কোনটা বলো? আপনার ইয়ার কি ওই এটার নাম, ইয়া 2 4। 2 4 কবে থ্রি পেয়েছো ফোর তুমি? 3 4। আহ, এটা, ঠিক আছে, কনসেপ্টটা হুম বুঝে গেছে? সো ইয়েস। মাথায় রাখবা যে প্রথমে কি করবা, সবার প্রথমে মানে অন্যের ম্যাথ গুলা, অন্যের ম্যাথ গুলা কি করতে হবে? দুটো সেট দিয়ে দিবে, বুঝছো? দুটো হ্যাঁ সেট তোমার দিয়ে দিবে, তুমি সবার প্রথমে কি করবা? ফার্স্ট স্টেপ হচ্ছে যে তুমি দুটোর মধ্যে কি করবে? ক্রস গুণফল করবা, মানে ক্রস না, কার্তেশীয় গুণজ করবা, ঠিক আছে? এরপর দেখবো হুম যে কোনো শর্ত দেওয়া আছে কিনা। হয়তো বলতে পারে যে এক্স গ্রেটার দেন ওয়াই, বা বলতে পারে এক্স ইকুয়ালস টু 2 ওয়াই, মানে এক্স এর মান যেটা আছে দুটা ওয়াই এর দ্বিগুণের সমান, ঠিক আছে? বা এরকম বলতে পারে এক্স ইকুয়ালস টু 1/y, এরকম যে কোনো ধরনের কন্ডিশন একটা দিতে পারে। তো তুমি এই রেজাল্টটার ভিত্তিতে এই কন্ডিশনটার সাহায্যে হুম কিছু একটা নিবা, সেটা হচ্ছে যে অন্যয় বা রিলেশন। এখন আমরা কয়েকটা ম্যাথ দেখি, ম্যাথ দেখলে আরো বেটার বোঝা যাবে, ঠিক আছে? সো প্রথম ম্যাথটা দেখো, এগুলো যেহেতু ওই দিন দেখাইছি। তো এখানে কি বলছে, যে কি দিছে? এখানে দেখো যে হচ্ছে যে দুটো সেট দিছে, একটা হচ্ছে পি, একটা হচ্ছে কিউ, ঠিক আছে? এবং বলছে যে এদের মধ্যে অন্যয় বের করতে, ঠিক আছে? অন্যয় বের করতে বলছে। হুম। তো আহ এই তো, সরি আমি একটু খেয়াল করিনি। আচ্ছা, আমি স্নিপ দিয়ে নিয়ে ফেললে মনে হয় বেটার, বড় করা যায়। আচ্ছা, আগে দিয়ে এটা মুছে ফেলি। snip দিয়ে নিয়ে- হুম, এবার এটা দেখো। সো হুম, আচ্ছা, এই ম্যাথের বেলায় দেখো তোমাকে কি দিছে? দুটা সেট দিছে, এবং তোমারে বলছে Yes, যে একটা সম্পর্ক দিছে ওয়াই ইকুয়ালস টু 2x। এখন তোমার বলছে অন্য বের করতে, ঠিক আছে? তো আমি তোমার কি হুম বলছিলাম অভি, যে দুটো সেট থাকলে প্রথমে আমরা কি করব? পি ইন্টু কিউ করব, ঠিক আছে? এই যে দেখো ওরা পি ইন্টু কিউ করছে, মানে কার্তেশীয় গুণজটা করব, ঠিক আছে? কার্তেশীয় গুণজ করলে কি হবে? প্রথমে 2 4, এরপরে হ্যাঁ 2 6, এরপরে 2 4 2 6 না, তারপরে এটাই তো, দুটোই হবে। 2 4 2 6। হুম। তারপর যে আরো বের হবে, আরো বের হবে কিন্তু, কয়টা বের হবে? আচ্ছা আচ্ছা। 3 4 3 6, আরো বের হবে। 4 দিয়ে একটা বের হবে। ফোর 4 ফোর ফোর 4 6। 6 এ দেখো, তাহলে তারপরে কয়টা বেরোচ্ছে? সবগুলো নিয়ে একটা একটা বাইর হবে না? দাঁড়ো দাঁড়ো দাঁড়ো, না 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 না, কার্তেশীয় গুণজ হচ্ছে আলাদা। ও আচ্ছা, সরি সরি সরি।
হ্যাঁ, ওইটা জানি আমরা কিসের ক্ষেত্রে করছিলাম? ওইটা হচ্ছে যে উপসেট মনে হয় ছিল। ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, যেটা হোক তো আহ দেখছেন এটা তো মনে আছে আমার থেকে। জোস। এই দেখো, তাহলে আমাদের দুটা চারটা ছয়টা বেরোছে, দেখেন দুটা চারটা ছয়টা বেরোছে, ঠিক আছে। হুম। সো তাহলে আমাদের ঠিক আছে। তো আপাতত এটা মুছে ফেলি। তো আমরা বের করে ফেলছি। কি পাইছি? এটা পাইছি, তাই তো? ওকে, এই কারেন্ট আছে, হ্যাঁ আছে। সে এখন আমাদেরকে একটা শর্ত দিছে, খেয়াল করছো? সেটা হচ্ছে যে তোমার ওয়াই যেটা হবে সেটা হচ্ছে কি হ্যাঁ হবে, এক্স এর দ্বিগুণ হবে। মানে এক্স যত হবে, মনে করো এক্স যদি 1 হয় তাহলে ওয়াই হবে 2, এক্স যদি 4 হয় তাহলে ওয়াই 8, ঠিক আছে, এরকম আর কি। মানে এক্স এটা, এটা হচ্ছে ওয়াই। সো এখন বলো যে এখানের ভিত্তিতে কোনটা কোনটা নিব, কোনটা কোনটা নেওয়া লাগবে, বুঝে বুঝে বলো। উম, 1 2 3, এগুলা কি? 1 2। না, আমি তোমাকে এমন উদাহরণ দিছি যে বলছি যদি এক্স এর মান 1 হয় তাহলে ওয়াই এর মান 2 হইতে হবে, 4 হইলে 8 হইতে হবে, মানে দ্বিগুণ হইতে হবে, এটা তোমাকে বোঝানোর জন্য ওয়াই মান বলছি। দ্বিগুণ না? ওয়াই এর মান দ্বিগুণ, হ্যাঁ। তাহলে 2 4। 2 4, এটা তারপর তারপরে 4 6 3 6, এ দুইটাই, তিনটা। 4 6 হবে। হ্যাঁ। 4 এর দ্বিগুণ কত, না 8 না? না না, সরি 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 এই সরি। সিম্পল ভুলগুলো করলে হবে। জি না। ওকে, সো দেখো ওরা দুটা নিছে, ঠিক আছে। গ্যাস। সো এটা হচ্ছে আনসার। ওকে, 17 নম্বরটাও সেম, জাস্ট হচ্ছে সম্পর্ক হচ্ছে এবার কি, এক্স ইকুয়ালস টু ওয়াই মাইনাস ওয়ান। কি এক্স ইকুয়ালস টু ওয়াই মাইনাস ওয়ান, মানে এক্স, এক্স যদি 2 হয়, হ্যাঁ সরি, হ্যাঁ ওয়াই যদি 3 হয় তাহলে এক্স হবে 2, ওয়াই যদি 4 হয় এক্স হবে 3, মানে ওয়াই থেকে এক কম হবে, এক্স এর মান ওয়াই থেকে এক কম হবে, বুঝতে পারছো? এই হ্যাঁ। যেমন যেমন দেখো লাস্টের এটা দেখো, যে এক্স এর মান 1, ওয়াই এর মান 2, মানে এক বেশি, এক্স এর মান 3, ওয়াই এর মান 4, মানে এক বেশি, ঠিক আছে। হুম আর এটা তোমাকে এসডব্লিউ দিছিলাম, এটা এসডব্লিউ করবা। এগুলো তো এসডব্লিউ থাকবে, এগুলো অবশ্যই এসডব্লিউ থাকবে, তাহলে প্র্যাকটিস না করলে হবে না। এসডব্লিউ থাকবে এটা আর এটা, হুম হুম। এটা না, এটা 16 নম্বরটা, ঠিক আছে। আর ফাংশন বেসিক্যালি কি, ফাংশন হচ্ছে বেসিক্যালি আসতেছি, মানে আগে দিয়ে যদি ডেফিনেশন দেখে বলি, সেটা হচ্ছে যে ডেফিনেশনটা একটু হাইলাইট করে ফেলি। তাহলে দেখো সেটা হচ্ছে এমন, সেটা হচ্ছে যে আহ, দুটা চলক যদি থাকে, এক্স আর ওয়াই, হুম, আহ এবং এই দুইটার মধ্যে যদি এমন ভাবে সম্পর্ক থাকে, দুটা চলক আছে এক্স আর ওয়াই, এবং এদের মাঝে একটা সম্পর্ক আছে, একটা। এই হ্যাঁ, না ভাই, আপনাকে না। আচ্ছা কি বলতেছি সেটা হচ্ছে এক্স আর ওয়াই মনে করে দুটো চলক আছে এবং এদের মধ্যে মনে করে একটা সম্পর্ক আছে, যে হ্যাঁ সম্পর্কের কারণে আহ এক্স এর প্রতিবার মনে করো আমি এক্স এর মান ধরতে পারবো 1 2 3 4 এক্সেট্রা, যেটা ইচ্ছে সেটা। তো সেগুলোর কারণে আমি যেটাই ধরবো এটার কারণে ওয়াই এর একটা একটা মান পাবো, ঠিক আছে। মানে আমি এক্স এর মান ধরবো, ওয়াই এর একটা একটা মান বের হবে, ঠিক আছে। আমি যেটা ধরবো এখানে আরেকটা বের হবে, ঠিক আছে, বুঝতে পারছো? আমি যদি এটা এক্সাম আবার বলবো, না, বুঝছি, বলেন। হ্যাঁ, তো আমি যদি তোমাকে এক্সাম্পল আকারে এখানে দেখাই, সাপোজ এই যে এখানে একটা ফাংশন একটা এক্সাম্পল দিছে, তো তুমি যদি খেয়াল করে থাকো যে ও যখন 3 ধরছে এক্স এর মান, এটা কিন্তু এক্স, এটা প্রথমটা এক্স আর পরেরটা
ওয়াই, ঠিক আছে। তো ও যখন হ্যাঁ, এক্স এর মান 3 ধরছে তখন কি পাইছে? 5 পাইছে। আর 2 ধরছে তখন 4 পাইছে। তা 1 ধরছে তখন কি পাইছে? 3 পাইছে। এখন আমি হুম, এটা যদি ফাংশন আকারে লিখতে চাই, এটা কিন্তু এক্স, এটা ওয়াই, মানে আমি কি লিখলে, মানে এক্স ওয়াই ইকুয়ালস টু, মানে আমি আমি ফাংশন বানাচ্ছি এটার জন্য, ঠিক আছে। যেমনটা আমি উদাহরণ দিছি কি, যে আমি এক্স এর মানগুলো ধরবো, এটার ভিত্তিতে ওয়াই পাবো, তার মানে ওয়াইটাকে আমাকে বাম দিকে রাখা লাগবে, ঠিক আছে। এখন আমি কত লিখলে, মানে আমি কত লিখলে কি লিখলে এক্স এর মান বসালে এগুলা পাবো। একটা জিনিস যদি খেয়াল করে থাকো দেখবা যে এক্স এর মান যতই হচ্ছে না কেন এর সাথে 2 করে যোগ হচ্ছে। মানে এক্স এর মান 3 হলে 5, 3 যোগ 2, এক্স এর মান 2 মানে 2 যোগ 2, হ্যাঁ, খেয়াল করছো? 1 হলে 1 প্লাস 2, 3, মানে এক্স যেটা আছে এটার সাথে কি হচ্ছে, প্রতিবার 2 যোগ হচ্ছে, তাই না? হুম, এরকম না ব্যাপারটা? তুমি যদি খেয়াল করে থাকো যে এরকমই হচ্ছে ব্যাপারটা। এই যে যখন আমি যদি এখানে 3 ধরি তাহলে কত আসবে? 3 যোগ 2, 5। যদি আমি 2 ধরে থাকি তাহলে কি আসবে? 2 প্লাস 2 ইকুয়ালস টু 4। যদি 1 ধরে থাকি 1 প্লাস 2 হুম। ইকুয়ালস টু 3। আসো। হ্যাঁ, না, আমি পড়াই দিছি, তুমি বসে বসে ড্রয়িং করো। আচ্ছা, অবি দেখো তো, হ্যাঁ দেখছো অবি, খেয়াল করছো এটা? এ অবি, অবি, বলেন ভাই। তুমি ক্লাস না করে তুমি অন্য রুমে চলে গেলে আমি ক্লাস করাবো না কিন্তু। আরে না ভাই, ক্যালকুলেটর নিয়ে গেছে না ভাই। দেখি তুমি স্ক্রিন অন করো, মানে ইয়া করো, ভিডিও অন বুঝছি করো। আমি। দেখছেন? হ্যাঁ, এভাবে অন করে রাখবা। তোমার দিকে ফিরাও, দেখি তো এই যে আমার তুমি ক্লাস করতেছো আমার নাকি অন্য দিকে কেউ ক্লাস করতেছে, দেখি তো। দেখছেন? কই, দেখা যাচ্ছে না তো, তোমাকে দেখতেছি না। দেখছেন এখন? তোমাকে দেখতেছি না, আচ্ছা ঠিক আছে, দেখ, সমস্যা নেই। ওকে, মানে মিথ্যা কথা না এটা? এ দেখো, তাহলে আপনি এটা আমারও হচ্ছে, দেখতেছেন না? এই অভি, দেখো, এটা হচ্ছে কি ফাংশন, ঠিক আছে। হ্যাঁ। তো তার মানে হচ্ছে এখানে কি বুঝতে পারছি যে এক্স কে আমরা ধরতেছি এবং ওয়াই বের হচ্ছে, তাহলে স্বাধীন কে অধীন কে? সারাদিনকে ওদিনকে মানে? যাকে আমরা ইচ্ছা মতো ধরতে পারবো সে হচ্ছে স্বাধীন, আর যার যাকে ধরতেছি এন্ড সে অনুসারে যে আনসারটা পাচ্ছি সেটা হচ্ছে অধীন। তো স্বাধীন কে হবে, অধীন কে হবে? যাকে আমরা ইচ্ছা মতন ধরতে পারবো সে করো, স্বাধীন। বলবো তুমি। তাহলে ওয়াই, ওয়াই ইয়া কি? সরি, এক্স 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 কি? স্বাধীন। এক্স স্বাধীন। স্বাধীন কেন স্বাধীন? তাহলে আমরা সব ক্ষেত্রে ধরতে পারবো। হুম, ঠিক আছে। আচ্ছা, ইয়েস। ম্যাথে চলে আসি। হুম, তো এই ম্যাথটা দেখো, এই ম্যাথটা কিছুই নাই। এই ম্যাথে জাস্ট হচ্ছে কি বলছে, একটা ফাংশন দিয়ে দিছে। হুম, এই দেখো, একটা ফাংশন দিছে এবং হুম। এক্স এর মানগুলোও দিয়ে দিছে, এক্স এর মানটাও দিয়ে দিছে, ঠিক আছে। মানে কত হ্যাঁ, তুমি এক্স এর বদলে কত বসাবা এটাও দিয়ে দিছে, -1। তুমি জাস্ট হচ্ছে এই যে এক্স এর বদলে হ্যাঁ। -1 বসাবা, সবখানে এক্স যেখানে যেখানে আছে সেখানে -1 বসাই, হিসাব নিকাশ করে যেটা পাবা সেটা হচ্ছে আনসার, ঠিক আছে। হুম। ওকে, এরপরে ম্যাথটা একটু, এরপর ম্যাথটা ইজি আছে, আমি তোমাকে যদি একটু দেখাই, এটা ওই দিন দেখাইছিলাম। ওবি খেয়াল করো, এই দেখো ও কি বলছে প্রশ্নে, বলছে যে একটা ফাংশন দিয়ে দিছে, ওকে। হুম, তো একটা জিনিস যদি খেয়াল করে থাকো, এই ফাংশনের মধ্যে এক্স বাদও আরেকটা চলক আছে, এ, ঠিক হ্যাঁ, আছে। এক্স বাদও আরেকটা চলক আছে কি, এ। তো ওরা বলছে যে এ এর কোন মানের জন্য এই পুরো ফাংশনটা 0 হবে। এই পুরো ফাংশনটা না, সরি, যদি তুমি ফাংশনের মান মানে এক্স এর বদলে এক্স এর মানে যদি -2 বসাও, মানে আমি যদি হুম, এখানে -2 বসাই, এক্স এর বদলে যদি -2 বসাই, ঠিক আছে, -2 বসানোর পর যেটা পাবো
সেটার সেটা পাওয়ার পরে আমি এর মান কি বসাইলে তোমার জিরো আসবে। আমি যদি তোমাকে একটু এক্সাম্পল মানে এইখানে যদি ম্যাথটার মধ্যে দেখাই তাহলে এটা বুঝতে পারবে আশা করি। তো আগে দিয়ে দেখো, আগে দিয়ে আমরা কি বের করব, আগে দিয়ে আমরা G-2 টা বের করবো, ঠিক আছে? তো আমরা এক্স এর বদলে জাস্ট -2 টা বসাই দিলাম। তো -2 বসানোর পর আমরা এটা পাইছি, কি পাইছি? 4a-8, ঠিক আছে? 4a হ্যাঁ। মাইনাস এইট। মানে একটা জিনিস খেয়াল করলে দেখবা যে হচ্ছে কি এটা এখনো রয়ে গেছে, তাই না? তো ওদের প্রশ্ন এটাই যে আমি এর বদলে এমন কি বসাবো যেন এটা সব যোগ বিয়োগ করলে কি হয়, জিরো আসে, বুঝছো? এটা ইকুয়ালস টু বুঝলাম। জিরো আসে, কি বসাইতে হবে? তুমি বলো কি বসাইতে হবে। জিরো আসতে হবে না? হুম, এটা যোগ বিয়োগ করে যেন জিরো আসে। উম, 12 বসান। কে? বারো 12 বসালে, বসান। 12 বসালে তো 4 12 48, 48 থেকে 8 বিয়োগ, So হবে নাকি? হচ্ছে না তো। 2 বসান। 2 বসাইতে হবে, ঠিক আছে? তাহলে 4 2 8 হবে। তাহলে -8। 4 2 8 -8, তাহলে জিরো আসে, ঠিক আছে? তো এটাকে আমরা নর্মালি কেমনে লিখতে পারি সেটা একটু দেখো। সেটা হচ্ছে যে এবার লিখতে পারি, সেটাকে হুম। এখন আমরা ম্যাথমেটিক্যালি কিভাবে দেখাবো। তো এই যে যেটা পাইছি আমরা, ঠিক আছে? তো এটাকে আমরা কি হ্যাঁ। লিখবো? প্রশ্ন অনুসারে, প্রশ্ন অনুসারে দিয়ে এভাবে লিখবো, ঠিক আছে? হুম। তো তারপর যে আমরা G-2 বদলে কি পাইছিলাম, এই যে এটা পাইছিলাম না, তো এটা জাস্ট বসাই দিব। এরপর এখানে জিরো বসাবো। এরপরে জাস্ট কি করব, এই কে বাম দিকে রেখে সবকিছু ডান দিকে নিয়ে যাব, ঠিক আছে? এই যে তারপর যে হচ্ছে এই যে এই লাইনটা যদি আমি দেখাই তাহলে 4a-8 ইকুয়ালস টু জিরো। তো তো আমরা কি করবো, 4a 8 করে দিকে পাঠিয়ে দিব 8, আর এটাকে এখানে রেখে কি 8/4 2। বুঝতে পারছো? হুম। ড্রয়িং করবা তুমি? দিব? কি করবা? তুমি কিছু বুঝতেছো? হ্যাঁ হ্যাঁ, এটা বুঝছো হবি। হ্যাঁ। ওকে, আচ্ছা। এখন ডোমেনের রেঞ্জ আসো। ডোমেনের রেঞ্জ কিছুই না, ডোমেনের রেঞ্জ হচ্ছে বেসিক্যালি আহ আমি কি বলছিলাম যে এরকম আকারে যা আছে তার প্রথমটা কি এক্স আর পরেরটা ওয়াই বলছিলাম না, মনে আছে? প্রথমটা এক্স পরেরটা ওয়াই, প্রথমটা এক্স পরেরটা ওয়াই, প্রথমটা এক্স পরেরটা ওয়াই বলছি না? হ্যাঁ। সো ডোমেন মানে হচ্ছে যে তুমি সবগুলা এক্স গুলা নিবা, আর রেঞ্জ মানে হচ্ছে তুমি সবগুলা ওয়াই গুলা নিবা, ঠিক আছে? হুম। কিন্তু রিপিট করতে পারবা না, রিপিট করা হুম। যাবে না। যাবে না। যদি তুমি এখানে খেয়াল করো, দেখো এই যে এই অন্যয় বা সম্পর্ক যেটা পাইছি আমরা, এটা যদি হুম। ডোমার রেঞ্জ বের করতে বলে, দেখো প্রথমটা নিচে টু, তারপর এ দেখো টু আবার রিপিট একবার আসছে। একবার নিচে। হ্যাঁ, টুই আবার আসছে, এই জন্য আমি দুই নিই নাই। তারপর থ্রি, এই যে থ্রি, এরপরে ফোর, ঠিক আছে? এরপরে হুম। রেঞ্জটা দেখো, রেঞ্জটা দেখো। সো রেঞ্জটা দেখো এটা। সো দেখো প্রথমে ওয়ান নিছে, কেন ওয়ান নিছে? এই যেখানে ওয়ান আছে। তারপর টু নিছে, কেন টু নিছে? এই যে টু আছে। এরপর ফাইভ নিছে, ঠিক আছে? কেন ফাইভ নিছে? এই যে ফাইভ নিছে, ঠিক আছে? হুম। বুঝতে পারছো? ইয়েস। ওকে, আসো নেক্সট ম্যাথে। সো নেক্সট ম্যাথ কি বলে একটু দেখো, সেটা হচ্ছে যে আহ, এখানে তোমাকে দুটা সেট দিছে, এ আর আর, ঠিক আছে? এ আর যেটা আছে এটা কিন্তু এভাবে নাই, এই পদ্ধতিতে নাই। সেটের দুইটা পদ্ধতি আমরা শিখছিলাম না, হুম। মনে আছে? ইয়েস। তো ওইখানে একটা এই পদ্ধতিতে আছে আর একটা আরেক পদ্ধতিতে আছে। এই পদ্ধতির নাম কি? তালিকা মেথড। না না, সরি, তালিকা না, এটা হচ্ছে যে রুল মেথড মনে হয়, ঠিক আছে? কি জানি, এটা হচ্ছে রুল মেথড। আর এখানে হচ্ছে যে কি, এটাকে আমাকে আগে দিয়ে তালিকা পদ্ধতি প্রকাশ করতে হবে। তালিকা পদ্ধতি প্রকাশ করা মানে কি, এরকম করতে হবে, ঠিক আছে? এরকম করে আনতে হুম। হবে। সো তারপর আমাকে ডোম রেঞ্জ বের করতে হবে, ঠিক আছে? তো এখন আমরা এটাকে একটু সিম্পল করি, সিম্পলিফাই করি এটাকে। এই যে এই আটটা আছে এটাকে সিম্পলিফাই করি, ঠিক আছে? তো এটা কি বলছে,
যে এক্স আর ওয়াই এর যে এলিমেন্ট আছে, কথাটা বুঝো আগে দিয়ে এটা, এই জিনিসটা একটু বুঝো, এখানে কি বলছে একটু বুঝো। এখানে বলছে যে তোমার এর এই যে সেট আছে, এই সেটের যে এক্স আর ওয়াই আছে, হুম, এই এক্স আর ওয়াই গুলো হবে এর এলিমেন্ট। হ্যাঁ হ্যাঁ, এক্স আর ওয়াই হবে এর এলিমেন্ট। সো এক্স আর ওয়াই হবে এর এলিমেন্ট, মানে সবগুলা এটার মধ্যেই থাকতে হবে, এর বাইরে কোনো নাম্বার একসেপ্টেবল হবে না। এই দেখছো, এক্স হবে এর এলিমেন্ট, ওয়াই হবে এর এলিমেন্ট। এরপরে বলছে যে ওয়াই, ওয়াই হবে এক্স প্লাস ওয়ান, মানে এক্স আর ওয়াই যদি হয় তাহলে সবসময় এক্স যত হবে, এক্স যত হবে ওয়াই এর মান তার থেকে এক বেশি হবে। যদি এটা 2 হয় এটা 3 হবে, এটা যদি 7 হয় এটা 8 হবে। বুঝতে পারছো ব্যাপারটা এমন। এখন দেখি আর এটাকে কি বসাবো। এটাকে বের করার পদ্ধতি সহজ। তুমি কি করবা, এই যে এক্স এরকম একটা বক্স বানাবা, ঠিক আছে? বক্স মানে এক্স আর ওয়াই লিখবা। এক্স, এক্স এর বদলে এই যে এখানে যা যা দেওয়া আছে 0 1 2 3, এখানে 0 1 2 3 লিখবা, ঠিক আছে? ওকে। আর ওয়াই এর হ্যাঁ। মানটা কিভাবে লিখবা, এই যে একটা ফাংশন দিছে, যে দেখো একটা ফাংশন দিছে না, এই যে ফাংশন, এটা খেয়াল আছে? তো এটা তুমি x+1, এটার থেকে তুমি কি করবা, এক্স এর প্রতিটা মানে যেখানে 0 1 2 3 বসাইছো, যে এক্স এর প্রতিটা মানের জন্য এখানে 0 বসাবা, 1 বসাবা, 2 বসাবা, 3 বসাবা, এন্ড ওয়াই এর প্রতিটার জন্য আলাদা আলাদা মান বের হবে। যদি 0 বসো তাহলে কত হবে, 0+1, তাহলে কত আসে, 1। এ দেখো খেয়াল করলে দেখো, 0-র জন্য আসছে 1। এখন যদি তুমি 2 বসাইতে তাহলে কি আসতো, 2 বসালে আসতো হচ্ছে তোমার 2+1, তাহলে কত আসছে 3। এই দেখো 2 এর জন্য আসছে কত, 3। খেয়াল করছো? ইয়েস। সো এভাবে তুমি পুরো বক্সটা রেডি করবা। পুরো বক্সটা বানানোর পরে, পুরো বক্সটা বানানোর পরে কি লিখবা, পুরো বক্সটা বানানোর পরে একটা জিনিস খেয়াল করবা, যে হচ্ছে যে কি এই জিনিসটা কিন্তু হবে না। কেন হবে না? এখানে দেখো ওয়াই এর মান 4, এখানে কি কোনো 4 আছে? না। 3 হচ্ছে যে লাস্ট রেঞ্জ। সো এটা বাদ, এটা হবে না, ঠিক আছে? এ বাদ বাকিগুলো হবে। সেগুলো কি কি, 0 1, এই যে 0 1, তারপর হচ্ছে 1 2, এই যে 1 2, আর হচ্ছে 2 3, এই যে 2 3। বুঝতে পারছো? হ্যাঁ। ওকে। সো এইগুলো হচ্ছে তোমার SW, এগুলো করবা। এগুলো কেমন কথাবার্তা? মাইর মাইর চিনো তুমি? মাইর দিবে কিন্তু। মারেন মারেন, কেমনে মারবেন? আর তোমাকে আমি বলছিলাম যে একটা গ্রাফ পেপার আনতে, তুমি গ্রাফ পেপারে প্র্যাকটিস করবা। এটা কিভাবে ম্যাথ, ম্যাথ দেখি, ম্যাথ দেখলে ডাইরেক্ট বুঝতে পারবে, ঠিক আছে? সো ম্যাথে চলে যাই। ম্যাথে বলছে যে কি, ম্যাথে বলছে যে তোমার হুম, তো একটা ফাংশন দিছে, ফাংশন হচ্ছে y = 2x, মানে এই এক্স এর মান যত হবে ওয়াই এর মান তার দ্বিগুণ হবে, ঠিক আছে? হুম। হ্যাঁ, এক্স সমান, ওয়াই সমান 2x। সো এক্স এর মান যত হবে ওয়াই এর মান দ্বিগুণ হবে, এবং এক্স এর রেঞ্জটাও দিয়ে দিছে। এক্স এর মান কত হইতে হবে, -3 থেকে কত পর্যন্ত, 3 পর্যন্ত, ঠিক আছে? তার মানে হুম। -3 আছে, -2 আছে, -1 আছে, 0 আছে, 1 আছে, 2 আছে, 3 আছে, হ্যাঁ -3, ঠিক আছে? সো এগুলা হুম। সবগুলা আছে, ঠিক আছে? তো তুমি এক্স এর মান এগুলোর জন্য ওয়াই এর মানগুলো বের করবা। কেমনে বের করবা, এই ফাংশন দিয়ে, ঠিক আছে? সো y = 2x দিয়ে তুমি -3 এর জন্য কত আসে দেখবা। হ্যাঁ 2x। তো এখানে দেখতে পাচ্ছ -3 এর জন্য আসছে -6, -2 এর জন্য আসছে -2, হ্যাঁ -2 এর জন্য আসছে -4, -1 এর জন্য আসছে -2, 0 এর জন্য আসছে 0, 1 এর জন্য 2, 2 এর জন্য 4, হ্যাঁ 2 4, তারপর 3 এর জন্য 6। বুঝতে পারছো অবি? হ্যাঁ। তারপর আর কিছু না, তুমি কি করবা, 6। তারপর তুমি কি করবা, তারপর হচ্ছে যে এই যে এক্স ওয়াই যেগুলো আছে এগুলো গ্রাফ পেপারে বসাই দিবা, ঠিক আছে? তা আমি তোমারে হুম। বলছিলাম এখানে হচ্ছে যে সবগুলা প্লাস, ঠিক আছে? মানে এক্স, হ্যাঁ হ্যাঁ সবগুলা প্লাস, এক্স আর ওয়াই দুটোর মান প্লাস, এটা হচ্ছে যে মাইনাস প্লাস, আর এখানে হচ্ছে, হ্যাঁ সাবাস।
তো মাইনাস প্লাস, তারপর যে হচ্ছে যে, তারপর হচ্ছে এখানে হচ্ছে মাইনাস মাইনাস, আর এখানে প্লাস মাইনাস। বুঝছো বি? ইয়েস। যেমন হচ্ছে তুমি যদি খেয়াল করো, এই যেখানে -1 -2 কোথায় বসবে? এখানে বসবে, কারণ কি তোনটা মাইনাস, এক্স এর মানও মাইনাস, ওয়াই এর মানও মাইনাস, ঠিক আছে? ওকে। সো এটা গেল। ওই দিন এতটুকু দেখাইছিলাম মনে হয়, এরপরে কারেন্ট চলে গেছিল। সো এরপরে এটা আসো, এটা ইজি, এটা ইজি। সো এখানে কিছুই করে না, এখানে হচ্ছে জাস্ট একটা ফাংশন দিছে, হুম ঠিক আছে? তারপর বলছে যে আমি যদি ওয়াই এর বদলে, আমি যদি ওয়াই এর বদলে 1 - y বসাই, এবং হুম আবার ওয়াই এর বদলে যদি এটা বসাই 1 - y, তাহলে দোনোর ক্ষেত্রে আমি কি পাবো? একই রেজাল্ট পাবো। এটা প্রমাণ করতে হবে, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। তো আমি প্রথমে এটা বসাই, ঠিক আছে? মানে এই যে ফাংশন যেটা আছে অভি, এটার মধ্যে আমি কি বসাবো? 1/y বসাবো। হুম হ্যাঁ, ওয়াই। 1/y বসেছি, বসেছি, ঠিক আছে? এই দেখো, খেয়াল করো, ওয়াই এর বদলে আমি কিছু 1/y বসেছি, তো 1/y কিউব। হ্যাঁ, 1/y কিউব। তো 1/y কিউব -3, 1/y কিউব, ওয়াই হোল স্কোয়ার প্লাস 1। হুম, হুম। সো এভাবে আমি, ঠিক আছে, আমি আসতেছি একটু পরে, ঠিক আছে? আচ্ছা। সো আমি হচ্ছে যে এখানে সবগুলোতে ওয়াই এর বদলে, মানে ওয়াই এর বদলে আমি এখন কি ইউজ করতেছি? 1/y ইউজ করতেছি, ঠিক আছে? সো হ্যাঁ সব জায়গায় এটা বসানোর পর, হিসাব নিকাশ করার পর আমি এরকম কিছু একটা পাবো। এখন এগুলো নর্মাল যোগ বিয়োগ গুণ ভাগ এগুলো, ঠিক আছে? এগুলো আসলে এক্সপ্লেন করার কিছু নাই, যথেষ্ট বড় হইছো। এগুলো একটু নিজে নিজে একটু বোঝার চেষ্টা করবে, ঠিক আছে? যে এই যে এগুলো এতটুকু পর্যন্ত কেমনে আসছে। এখন তোমাকে নর্মাল যোগ বিয়োগ গুণ ভাগ বুঝিয়ে দিব। হুম, কবি? কেন? আমি কি বলছি নাকি? না, তুমি তো বলছো, এর কেমন কথা? আমি বলছি ইনশাল্লাহ। ওকে, রেকর্ডিং ঠিক। চেক করেন তো। ওকে, আবার তুমি যদি y = 1 - y বসাও, তাহলে তুমি আবার যোগ বিয়োগ গুণ ভাগ করে দেখবে যে এটা পাইছো। এখন এই যোগ বিয়োগ গুণ ভাগের মধ্যে কোনো স্পেসিফিক লাইন বা কোনো একটা জিনিস যদি না বুঝো, তাহলে আমারে বলবা, ঠিক আছে? বাট হুম নিজে নিজে করবা, প্রথমে এখান থেকে দেখবা না তুমি, নিজে নিজে খাতায় করবা, নিজে নিজে খাতায় সলভ করার ট্রাই করবা, দেখবা যে দোনো সাইডে তুমি মিলাতে পারতেছো কিনা। সরি, এই সাইড না, এটা আসবে না, এটা আসবে, এটা আসবে, এটা আসবে, সরি, ঠিক আছে? তো হুম আমি দেখতেছি যে, আমরা দেখতেছি যে আহ, আমরা দেখতেছি যে এটা আর এটা সমান, ঠিক আছে? এটা আর এটা সমান, ঠিক আছে? সো হুম তাই হচ্ছে আমরা এভাবে লিখছি, বুঝতে পারছো? এটা সমান, এটা দেখানো হলো, বুঝছো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কিন্তু সময় দেখানো হয়। এখন আমরা একটু ইয়াতে যাই, সৃজনশীলে যাই। সো সৃজনশীলটা ইজি আছে, কঠিন কিছু না। হুম সো সৃজনশীলে কি বলছে একটু দেখো, সেটা হচ্ছে যে তোমার আহ দুটো সেট দিছে, একটা হচ্ছে যে কি সার্বিক সেট। সার্বিক সেট মানে কি? যে সেটে সবকিছু থাকে, ঠিক আছে? সো সার্বিক সেটে কি বলছে যে হচ্ছে যে এই সেট দ্বারা কি বুঝছি? যে এখানে যে এক্স হবে, মানে সার্বিক সেটের যে উপাদানগুলো হবে, মানে এক্স, একটু যদি ভালো করে খেয়াল করো, সার্বিক সেটটা যদি বুঝো, এই যে এটা, এটা। সো এখানে বলছে যে এখানে প্রতিটা যে এলিমেন্ট আছে, বা প্রতিটা যে নাম্বার গুলো হবে, এটা হচ্ছে যে এটার এলিমেন্ট। এখানে এন দ্বারা কি বোঝাচ্ছে জানো? ন্যাচারাল নাম্বার, ন্যাচারাল নাম্বার। ন্যাচারাল বা স্বাভাবিক নাম্বার হচ্ছে যে জিরো থেকে সকল ধনাত্মক নাম্বার, ঠিক আছে? জিরো থেকে সকল ধনাত্মক নাম্বার, ওকে? হুম মানে 0 1 2 ডট 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 চলতে থাকবে। এবং এটা বলছে যে কি এক্স এর যে ভ্যালু আছে সেটা 6 থেকে ছোট বা সমান, ঠিক আছে? তার মানে এরকম। আচ্ছা, জিরো কি স্বাভাবিক সংখ্যার মধ্যে পড়ে কবি? না, না, পড়ে না, সরি। জিরো না, ওয়ান থেকে। পূর্ণ সংখ্যার ক্ষেত্রে জিরো সহ হবে, পূর্ণ সংখ্যার ক্ষেত্রে জিরো সহ হবে। জিরো হবে। বা অঋণাত্মক সংখ্যা মনে একটা টার্ম আছে, তো সেখানে মনে হয় জিরো সহ ধরে, যেটা হোক। তো এখানে কি কি হবে? ওয়ান,
টু, থ্রি, ফোর, ফাইভ, সিক্স। সিক্স পর্যন্ত, কারণ কি এখানে বলেই দিছে, এই যে এখানে খেয়াল করো যে এক্স হবে ছয়ের সমান বা বড়। ঠিক আছে, হিউ সমান আমরা এটা পাইছি। এ সমান কি পাচ্ছি? এ সমান পাচ্ছি হচ্ছে যে এক্স এর সবগুলা ভ্যালু কি হবে? মৌলিক সংখ্যা হবে এবং পাঁচের চেয়ে হ্যাঁ, ছোট হবে। ঠিক আছে, তাহলে কি কি আছে মৌলিক সংখ্যা যেটা পাঁচের চেয়ে ছোট? সবার প্রথম মৌলিক সংখ্যা কোনটা? দুই না? দুই। এক কিন্তু মৌলিক সংখ্যা না, ঠিক আছে। দুই, তারপর তিন, তারপর চার কি হবে? চার হবে না। পাঁচ, পাঁচ, ঠিক আছে। ওকে, মৌলিক সংখ্যা তো জানি কোনটা, আমি বলি না জানি না। সো এরপর হচ্ছে বিতে আসো। বুঝতেছো নাকি মাথার উপর দিয়ে যাচ্ছে? না বুঝতেছি। মাথার ওকে, উপর দিয়ে গেলে বা ক্যান্সেল। ওকে, বি তে আসো। বি এর সবগুলা এলিমেন্ট, এক্স এর সবগুলা ভ্যালু কি হবে? জোড় সংখ্যা। এবং দেখো হ্যাঁ। ছয়ের চেয়ে ছোট হবে। ছয়ের চেয়ে ছোট, কিন্তু সমান বা ছোট বলে নাই কিন্তু, ঠিক আছে। সো কি কি হবে? টু, ফোর, এটাই। সিক্স হবে না, কারণ কি বলছে? সিক্স এর ছোট হওয়া লাগবে, ঠিক আছে। আর সি হচ্ছে যে, সি কি বলছে? সি হচ্ছে যে এ, এটা এটা কিন্তু বাদ, এটা দ্বারা কি বুঝাই? আমি এ থেকে বাদ দিব, ঠিক হ্যাঁ। আছে। সি এর মান হবে এটা। সি এর ভ্যালু হবে যে টু, থ্রি, ফাইভ থেকে আমি কি বাদ দিব? টু, ফোর বাদ দিব, মানে এ, এ, এ বিয়োগ বি আর কি। সো কি থাকে বাদ দিলে? সো টু, টু বাদ যাবে শুধু, কারণ এখানে মিল আছে শুধু টু। তাহলে থ্রি আর ফাইভ হবে। এগুলো আমরা 2 দশমিক আগে পড়ছিলাম। So, এখানে সি এর মানটা দিছে, সি এর ভ্যালুটা দেয় নাই। এই তো সি এর ভ্যালুটা 3, 5। ওকে, আমরা আপাতত সবকিছু বের করে নিতেছি, ঠিক আছে। তো সব তাহলে আমরা কি কি পাইছি? ইউ এর ভ্যালু পাইছি, এর ভ্যালু পাইছি, বি এর ভ্যালু পাইছি, সি এর ভ্যালু পাইছি। ওকে, সো প্রথম প্রশ্নে আসো। প্রথম প্রশ্নে আসো, প্রথম প্রশ্নটা দেখি। এখন আমরা একটু প্রথম প্রশ্নে যাই। সো প্রথম প্রশ্ন হচ্ছে যে কি, এটা বের করতে বলছে। এ পূরক সি, এটা, ঠিক আছে। হ্যাঁ। সো এই, এটা মানে কি? এটা হচ্ছে যে, এটা হচ্ছে যে তোমার এটা সমান এটা লেখা যায়, ইউ বিয়োগ এ। মানে তুমি সার্বিক সেট থেকে যদি এ সেটটা বাদ দাও, তাহলে যেটা পাবো হ্যাঁ। সেটাই হচ্ছে যে এর পূরক, ঠিক আছে। আমি যদি এখন হ্যাঁ। সার্বিক সেট থেকে, সার্বিক সেট সমান কি ছিল? 1 থেকে 6 পর্যন্ত, ঠিক আছে। 1, 2, 3, 4, 5, 6। হ্যাঁ। আমি এটা থেকে যদি এ বাদ দিই, 2, 3, 5, 2, 3, 5 বাদ দিই, তাহলে কি থাকে? তাহলে কি থাকবে? ওয়ান, টু হ্যাঁ। বাদ গেছে, ফোর আর সিক্স। 1, 4, 6 থাকে, এ দেখো, এ দেখো বেরোইছে। হ্যাঁ। এ দেখো, এটা লেখা যা ইউ মাইনাস এ লেখা একই কথা। তা। আর তুমি সবসময় মনে রাখবা, বিয়োগ করার ক্ষেত্রে এটা সবসময় সেমই থাকবে, জাস্ট এখানে যা যা মিল থাকবে এটার সাথে, এগুলা বাদ যাবে। যেমন এখানে টু, টু মিল গেছে এই জন্য বাদ দিয়ে দিছি। থ্রি মিল গেছে তাই বাদ দিয়ে দিছি। ফাইভ মিল গেছে তাই বাদ দিয়ে দিছি। তাহলে আর কি কি বাকি থাকে? 1, 4, 6। এখন যদি মনে করো, যেমন এখানে বেলায় খেয়াল করো যে টু মিল গেছে, বাদ দিয়ে দিছি। আর কোনোটা মিল নাই, ঠিক আছে, সেই জন্য 3 আর 5 রেখে দিছি। বুঝতে পারছো ছেলে? বুঝছো? ইয়েস। ওকে, এখন আমরা নেক্সট প্রবলেমে চলে যাই। ওরা বলছে যে হচ্ছে যে এইটা সমান এটা, ঠিক আছে। এ ইউনিয়ন বি, এ ইউনিয়ন বি হ্যাঁ। মানে কি? এই, এ ইউনিয়ন বি মানে কি বলো? মানে এ ইউনিয়ন বি সমান কি লেখা যাবে? এই ইউনিয়ন ইউনিয়ন মানে কি? সব নিয়ে ফেলবো। ইউনিয়ন মানে কি? সব নিয়ে ফেলবো। সব তাহলে নিব। আগে দিয়ে এ যেগুলো আছে সেগুলো লিখি, 2, 3, 5। আর এখানে কি কি নাই? ফোর, টু ফোরটা ফোর জাস্ট। তাহলে টু তো আগে থেকে আছে, টু লিখবো না, হ্যাঁ ফোর। ফোরটা জাস্ট, ঠিক আছে। ফোর তো আছে। ফোর কই ছিল? ও না, আপনি থ্রি লিখছেন তো ফোরের মতন ভাই। ওকে, ঠিক আছে। হুম। সো তাহলে হচ্ছে যে এটা। আচ্ছা এখন বলো তো, যদি মনে করো আমি সাপোজ যদি এটা করতে চাইতাম, তাহলে কি লিখতাম? এ ইন্টারসেকশন বি, হুম। তাহলে কি লিখতাম? তাহলে ইয়া
এ ইন্টারসেকশন বি হলে তাহলে আপনার ইয়া টু, ইয়েস এক্স্যাক্টলি, শুধু টু শুধু হবে। টু হইতো। মানে যেটা জাস্ট মিল আছে, দুটোর মধ্যে যেটা মিল আছে শুধু সেটাই লিখবো। বুঝছো? হ্যাঁ। ওকে, যদি এটা বুঝে থাকো তাহলে তুমি এটা পারবা। এটা এই দুইটাই পারবা, এগুলো আমার দেখানোর কিছু নাই। তুমি প্রথমে এটা বের করবা, এরপরে এটা বের করবা, বাম পক্ষ দিবা ডান পক্ষ দিবা, তারপর যে দেখবো যে দোনো ক্ষেত্রে সমান আসছে কিনা। এখানেও বাম পক্ষ দিবা ডান পক্ষ দিবা, এবং চেক করবো দোনো সাইডে সমান আসছে কিনা। এই দেখো এখানে অপারেশনটা যদি একটু ভেঙে দেখি লিখি সেটা কি হবে দেখো, মানে এ বিয়োগ বি, ঠিক আছে? তারপর ইউনিয়ন হুম। করবা কার সাথে, বি বিয়োগ এ, ঠিক আছে? হ্যাঁ। তারপর কি করবা, আবার ইউনিয়ন করবা কার সাথে, এ ইন্টারসেকশন বি এর সাথে, ইন্টারসেকশন। ঠিক হুম। আছে? সিমিলারলি এটা হ্যাঁ। ভেঙে নিবা, এগুলো ইজি। ওকে, হ্যাঁ। সেট কিন্তু ইজি, বুঝছো? এখান থেকে সহজে নাম্বার তোলা যাবে। হ্যাঁ। ত্রিকোণমিতিক ইজি হচ্ছে যে ফাংশন ইজি, তারপর যে পরিসংখ্যান ইজি, ত্রিকোণমিতিও ইজি আছে। এখন যদি তুমি চালাক হও তাহলে ইজি আছে। যেমন যদি, কারণ ত্রিকোণমিতি এত ঘুরায় না, ত্রিকোণমিতি ম্যাথ এত ঘুরায় না। সো যদি তুমি তোমার বইয়ের ম্যাথ গুলো ভালো করে করো এন্ড বুঝো যে কিভাবে হচ্ছে, বা প্যাটার্ন গুলো বুঝো যে ভাই এই টাইপের প্যাটার্নের জন্য কি কিভাবে কিভাবে অ্যাপ্রোচ করতে হবে, তাহলে তুমি ইজিলি সলভ করতে পারবা, ঠিক আছে? ওকে, আসো নেক্সট ম্যাথে। আহ আসো, কোথায় আসতাম, এটা 24 নাম্বার গেল, এবার 25-এ আসো। এই দেখো এমনি, আগের গুলোতে এসডব্লিউ থাকবে, 25 পর্যন্ত এসডব্লিউ তোমার থাকবে এমনি, কিন্তু এখানে তুমি যে এখানে এমসিকিউ গুলো আছে, এমসিকিউ হ্যাঁ। বলছি, এই যে জাস্ট টিক মারতে হয় যেগুলা, টিক মারতে হয় কত পর্যন্ত দেখো এখানে, 9 পর্যন্ত টিক মারা লাগলা, ঠিক আছে? এই যে এতটুকু পর্যন্ত, হুম। এগুলো তুমি করে আনবা, এক না। আর উপরে যা যা দেখাইছি সবগুলো হুম। এসডব্লিউ করে আনবা। সো আমরা হচ্ছে আর 1 বা 2 দিনের মধ্যে এই চ্যাপ্টারটা শেষ করব, ঠিক আছে? আর বেশি ম্যাথ নাই, এগুলো শেষ করতে হয়তো 2 দিন লাগবে। এই যে 10 থেকে 24 পর্যন্ত শেষ করতে 2 দিন লাগতে পারে, ঠিক আছে? এরপর আমরা বীজগণিতিক রাশিতে চলে যাবো, এই চ্যাপ্টারে চলে যাবো। বুঝতে পারছো? আসো, তাহলে আমাদের কয়টা চ্যাপ্টার শেষ হবে, পরিসংখ্যান শেষ, ত্রিকোণমিতি শেষ, ফাংশন শেষ, আর কি শেষ হয়েছে কে জানে। ঠিক আছে। উম করছিলাম, সেকেন্ড এটাতে ছিলাম, কি রে, হ্যাঁ এটাতেই। আচ্ছা এখানে দেখো তুমি, এখানে দেখো দুটো সেট আছে এ আর বি, ঠিক আছে? হ্যাঁ। এবং আরেকটা সেট আছে যে সেটটা কি পদ্ধতিতে আছে, আহ তালিকা পদ্ধতিতে আছে। সে তালিকা পদ্ধতি না, অন্য একটা রুল রুল মেথড আছে, ঠিক আছে? রুল মেথড আছে, এটার বাংলা নামটা ভুলে গেছি। সো এখন তোমারে কি কি প্রশ্ন করছে দেখো, প্রথম বলছে যে দেখা হচ্ছে এ আর বি সেট দ্বয় নিশ্চিত সেট। এখন নিশ্চিত সেটের শর্ত কি, যদি মনে করো দুটা সেটের মধ্যে তুমি ইন্টারসেকশন করো এবং কিছুই না পাও, ফাঁকা সেট থাকে, এ আর বি এর মধ্যে যদি তুমি ইন্টারসেকশন করো এবং এদের মধ্যে যদি কিছুই মিল না থাকে, যেমন এখানে কোনো মিলই নেই, ফাঁকা সেট লেগছে সেজন্য, যেহেতু দুটোর মধ্যে ফাঁকা সেট আছে, আমরা তো জানি যে প্রতিটা সেটের মধ্যে একটা ফাঁকা সেট থাকে। সো যদি কিছু মিল না পাই এই জন্য আমরা ফাঁকা সেট লিখি আর কি। তো এরকম পাইলে সেটাকে আমরা কি বলছি, নিশ্চিত সেট। বুঝতে পারছো? হুম। ইজি এটা। খ নাম্বার কি বলছে, পিবি, এ দেখো এটা মানে কি, ভুলে গেছো? এটা কি বলে, এটাকে শক্তি সেট বা পাওয়ার সেট বলে, ঠিক আছে? মানে বেসিক্যালি আমরা সবগুলো উপসেট গুলো লিখি আর কি পাওয়ার সেটে। হ্যাঁ। বুঝতে পারছো? এটা কিন্তু 2.1-এর ম্যাথ এগুলা।
এটা দুই হ্যাঁ দশমিক দুই এর না, এটা মাথায় রাখো। সো পিবি নির্ণয় করা, আমরা পাওয়ার সেট বের করতে বলছে। তারপর বলছে যে এর উপাদান সংখ্যা 2n কে সমর্থন করে। এটা হচ্ছে যে আগে 2.1 এর ম্যাথ কিন্তু। আচ্ছা, তাও আমি হ্যাঁ। একবার করে বলে দিই। সো বি এর এগুলো দেওয়া আছে। আর পাওয়ার সেট কিভাবে বের করে? পাওয়ার সেট হচ্ছে কিভাবে বের করে মনে আছে? হচ্ছে পাওয়ার সেট হচ্ছে যে বেসিক্যালি কিভাবে বের করে আমি বলি। সবার প্রথম মনে রাখবা এটা, যে হচ্ছে যে কি পাচ্ছি এমন করতেছে কেন, নেট ইস্যু নাকি? হ্যালো, শোনা যাচ্ছে? হ্যাঁ ভাই, স্ক্রিন চলে গেল কেন হঠাৎ করে? আসছে তো। ওকে, আসছে এবার। ওকে, এটা দেখো, এটা দেখো। তো বলেন। একটা জিনিস খেয়াল রাখবা সব পাওয়ার সেট বের করার সময়, যে হচ্ছে যে তোমার হুম যে সেটের পাওয়ার সেট বের করব, এখানে উপাদান কয়টা আছে? এখানে কয়টা আছে? এক দুই তিন চারটা উপাদান না? তাহলে আমাদের হুম পাওয়ার সেট কয়টা বের হবে? তাহলে 2 to the power 4 বের হবে, ঠিক আছে? যতগুলো উপাদান সংখ্যা হবে সেটা পাওয়ার রাখা হবে। সরি, হুম। এরকম না। 2 to the power যতটা উপাদান আছে সেটা 2 to the power 4, তাহলে কত হয়? 16 হবে। তুমি যদি খেয়াল করে দেখো, দেখো এখানে 16টা, 3, 6, 9, 10, 13, 16, দেখছো? 16টা আছে না? হ্যাঁ এভাবে তুমি হ্যাঁ আগে দিয়ে কতটা উপাদান হবে সেটা বের করে নিবা। কারণ কি? কারণ অনেক সময় ভুল ভুল হয় আমাদের, মানে কম বের করে ফেলে এমন হইতে পারে। তো এটা যেন হ্যাঁ না হয়। তো সবার প্রথমে এই যে জিরো একটা উপসেট, 1 2 3, চারটা হয়ে গেছে আমাদের, ঠিক আছে? 0 1 2 3, চারটা হয়ে গেছে। এরপর ওগুলো কেমনে বের করবো? দেখো, দুটো দুটো করে পেয়ার করবো আমরা, দুটো দুটো করে জোড়া করব। 0 1, 0 2, 0 3, ঠিক আছে? আমরা এখন দুটো দুটো আলা জোড়া বের করতেছি। কয়টা কয়টা জোড়া? দুটো দুটো জোড়া। দুইটা দুইটা। তো জিরোর সাথে আমরা 1 বের করছি, জিরোর সাথে 2 করছি, জিরোর সাথে 3 করছি। এবার 1 এর সাথে 2 করব, 1 এর সাথে 3 করব, ঠিক আছে? এরপরে হ্যাঁ লাস্টে আরো একটা হবে, সে হচ্ছে 2 এর সাথে 3, ঠিক আছে? তো তো আমাদের কয়টা বেরোছে দেখো, জিরো এখান থেকে বেরোছে তিনটা, এখানে দুটা, পাঁচটা, ছয়টা, দেখো ছয়টা বেরোছে কিনা, দুটা আলা চার, ছয়টা বেরোছে কিনা দেখো। এই যে 2 4 6, ছয়টা বেরোছে। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ কিভাবে বের করছে দেখছো? 0 থেকে 1, 0 2, 0 3, এরপর এখান থেকে আবার পিছিয়ে যাবো না কিন্তু। 1 থেকে 2, 1 থেকে 3, তারপর যে লাস্ট আবার দেখো 2 থেকে 3, ঠিক আছে? হুম। এরপর আমরা তিনটা আলা বের করব, তিনটা ঘর আলা। আমরা লাস্টে থেমে যাবো চারটা পর্যন্ত, ঠিক আছে? কারণ চারটা হচ্ছে হাইয়েস্ট। তো এবার তিনটা ঘর পর্যন্ত দেখি, তাহলে 0 থেকে 3 একটা, সরি 0 থেকে 2 হুম। একটা, 0 1 2 একটা, ঠিক আছে? আচ্ছা, আমি এবার না দিয়ে এবার দিই। 0 1 2 একটা, ঠিক আছে? তারপর 1 2 3 একটা, ঠিক আছে? আর হবে? হুম। আর হচ্ছে না তো। 0 1 2 একটা, 1 2 3 একটা, সো কটা বেরোছে? কটা বেরোছে ছবি? এক, দুই, তিন, জোড়া। এক দুই তিন চার পাঁচ ছয়, 16টা। এ বেটা, আর জোড়া হচ্ছে। এরকম না, সরি। এই অভি দেখো, এখন আমরা ধরো ভাই তিনটা, ভুল হয়েছে তো। এই দাঁড়াও, তুমি দেখো, এখন আমরা তিনটা তিনটা আলাদা বের করবো, ঠিক আছে? কটা কটা? তিনটা। ওকে, তাহলে আমরা জিরোর সাথে তাহলে একবার, এই জিরো দেখো, ওয়ান এই টু এই দাঁড়াও, একবার এই হবে। দাঁড়াও, ওয়েট করো, ওয়েট করো। 0 1 2 ওয়ান। একটা, ঠিক আছে? কয়টা হয়েছে? হ্যাঁ একটা হয়েছে। ওকে, হ্যাঁ। এরপরে দেখো 0 2, হুম। এই কিরে কিরে কিরে, এরকম হলো কেন এটা? তীর চিহ্ন হয়েছে কেন এটা? আমনে টিকছে। এরপরে দেখো 0 সরি, জিরো। হ্যাঁ হম, এরপর দেখো 0 2 3 একটা, ঠিক আছে? হ্যাঁ প্রথমটা 0 1 2 একটা হচ্ছে, এরপরে 0 2 3, ওকে? এরপরে হ্যাঁ আরো আরো দেখো, এরপরে 1 থেকে একটা ধরো, 1 2 হ্যাঁ। 3, আর হবে? রে। আর হওয়ার চান্স নাই।
আর হবে? না। ওকে, তাহলে কয়টা বেরোছে দেখো, 0 1 2 1 2 3, 0 2 3, এই আরো একটা বেরোছে তো, হ্যাঁ। এটা ধরতে পারো নাকি? হ্যাঁ, এই দেখো 0 1 2, 0 1 2 একটা বেরোছে, তারপর 0 2 3 একটা বেরোছে, এই যে 0 2 3, 0 1 2 একটা, 0 2 3 একটা, তারপর 1 2 3 একটা, 1 2 3 একটা, 0 1 3 একটা বেরোছে, 0 1 3। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, 0 1 3 একটা আছে দেখো, এই দেখো জিরো সবগুলা মিলে একটা হবে তো। জিরো, না না ওটা তো ঠিক আছে, 0 1 3ও একটা আছে, এটা আমরা মিস করছি, ঠিক আছে। এই দেখো 0 1 3। ওকে, হুম। এরপরে লাস্টে সবগুলোর জন্য একটা 0 1 2 3, হুম। আর ফাঁকা সেট একটা হ্যাঁ। থাকবেই, এটা এটা অলওয়েজ থাকবে, ঠিক আছে। সো টোটাল হচ্ছে যে আমাদের হ্যাঁ। 16টা। সো তুমি যেহেতু দেখতে পারতেছো যে এখানে 16টা বেরোইছে, তার মানে এখানে আমরা একটা জিনিস দেখতেছি যে হচ্ছে যে তোমার যদি পাওয়ার, যেহেতু এখানে 4টা এলিমেন্ট আছে, তার কারণে আসলে 16টা হ্যাঁ। বেরোইছে। এখন যদি তোমার 3টা হ্যাঁ। এলিমেন্ট থাকতো, তাহলে কি বেরোতো? 8টা বেরোতো। দুটা থাকলে তো, 4টা বেরোতো, মানে কি 2 টু দি পাওয়ার n না, হ্যাঁ। 2 এর উপর পাওয়ার না, এটাই আর হুম। কি। তো তুমি এটা জাস্ট নিজের মধ্যে একটু ব্যাখ্যা করে দিলে হয়ে যাবে। ব্যাখ্যা করতে হবে নাকি? এরা যেভাবে ব্যাখ্যা করছে এভাবে করে ব্যাখ্যা করে দিলে হবে। এই যে এভাবে 2 3 লাইনে একটা ব্যাখ্যা, এগুলো করে দিবা। আরে না। ওকে, তারপরে যে বলছে যে এই যে আর যেটা আছে, এটাকে তুমি তালিকা পদ্ধতিতে করে তারপর ডোমেন নির্ণয় করো। এই ম্যাথ যেটা আছে, এই লাস্টের যে ম্যাথটা আছে, এটা হচ্ছে এই ম্যাথটার মতো। এই যে আমরা এখানে একটা, এই যে দেখো, এই যে এই ম্যাথটা মনে আছে, আমরা প্রথমে এখান থেকে কি বের করছি, এটাকে আমরা এরকম বানাই, এরকম হুম। এক্স ওয়াই তে কনভার্ট করে কি করছি, ডোমেন আর রেঞ্জ বের করছি, তাই না? মনে আছে? এই হ্যাঁ। ম্যাথটাও সেম, এই ম্যাথটাও সেম, দেখো এরকম একটা কিছু দিছে। এরপর বলছে কি, এটাকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করে ডোম আর রেঞ্জ, ডোমেন শুধু ডোম বের করতে বলছে, প্রথম গুলা বের করতে বলছে, ঠিক আছে। সো ওরা হুম। সেম ভাবে এটা বের করছে, ওদের মধ্যে বক্স টক্স বানাই, তবে বের করছে, ঠিক আছে। হুম। আশা করি তোমার ক্লিয়ার হয়ে গেছে। এখন ওই আগের দিনের ম্যাথে চলে যাই। আজকে মানে আজকে যতটুকু দেখাচ্ছি আমরা এগুলো বুঝছো তো না? হ্যাঁ। আচ্ছা, চলো ওখানে যাই। তোমার ডাব্লিউ তো মনে থাকবে কতটুকু পর্যন্ত, যা যা করাইছি সেগুলো থাকতেছে। আর সাথে হচ্ছে যে তোমার 9 পর্যন্ত, তোমার কত, 9 পর্যন্ত ডাব্লিউ থাকবে। এখানে অনেকগুলো ম্যাথ তুমি এমনি পারবা, আমি তাও তোমাকে ডাব্লিউ দিচ্ছি না, ওগুলো আমরা নেক্সট দিন একসাথে দেখবো, ঠিক আছে। নেক্সট হুম। দিন একসাথে দেখবো। SW গুলো আরেকবার দেখাই দিলে ভালো হবে। ওকে, ডাব্লিউ 10 হচ্ছে যে টাকা। উপরে আমরা উদাহরণ করার সময় যতগুলা ম্যাথ দেখছি সবগুলা, সব। আর আর হচ্ছে কাজগুলা। 2 দশমিক, হ্যাঁ কাজগুলো সহ, এবং 2.2 এর ওকে। 1 থেকে 9 পর্যন্ত, মানে এমসিকিউ গুলা, বুঝছি। জাস্ট টিক মার্ক গুলা। ওকে। হুম। ওকে, আচ্ছা, এবার আসো জাস্ট একটু বাকি ছিল, ওটা একটু দেখা দিই। 9.2 না? 9.2। ওকে, হুম। এগুলো একটু প্রমাণ তো, তো হুম। এগুলো তো এখানে, ধরো আমার কাছে মনে হয় ইয়া আছে এটার, রিসেন্টলি একটা ইয়া পাইছিলাম। কি পাইছিলেন? তাহলে বলতেছেন আমারে? ও আচ্ছা, পিডিএফটা। পিডিএফটা না, এটা পেলাম। ওই সবগুলা একসাথে সিরিয়াল, উত্তরগুলা হুম হুম, দিব। এটা 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 ছিল না সেখানে, ছিল মনে হয়। নাহলে তোমার গাইড থেকে ছবি তুলে দাও, আমি এখানে নিয়ে তোমাকে বুঝাই। উম, আমি ওদের এমনি একটা পাইছিলাম ইয়াতে নেটে। তুমি দিছো না কিছু? দিছি দেখেন। তুমি আমার এই ইউটিউবের লিঙ্ক দিছো কেন? সরি 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 ভাই, সরি।
এখানে নাই, এখানে নাই, আমি আমি দিছি না এটা। ও আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, বুঝছি বুঝছি। এখানে ভুল ছিল। হম, দাঁড়ান এখানে আমি একটা গাইড থেকে ফেস, বাইর করি। তুমি গাইডের ওই এই দুটা ম্যাচ ছবি তুলে পাঠাও, আমি তোর বুঝিয়ে দিই। 31 আর 32 না ভাই? হ্যাঁ হ্যাঁ। দেখেন ভাই দিছি। দিছো? ইয়াস। ওকে, সো এখানে কি বলছে একটু দেখি। সো বলছে যে এবিসি একটা সমকোণী ত্রিভুজ আছে, মানে এবিসি একটা সমকোণী ত্রিভুজ আছে, এ বি সি। সো এ বি যে কোণটা আছে সেটা হচ্ছে কি 90 ডিগ্রি সমকোণ। হুম। এবং বলছে যে এ বি যেটা আছে, এ বি বাহু যেটা আছে, এটা হচ্ছে যে বিসি বাহুর সমান। ঠিক আছে, এ বি বিসি বাহুর সমান। তো ওরা বলছে যে এটা প্রমাণ করতে। ঠিক আছে, হুম। সো কিভাবে প্রমাণ করতে পারি দেখি। সো ওরা লিখে দিছে যে আহ যেহেতু হচ্ছে যে কি এ বি আর বিসি সমান, এ হুম। বাহুটা আর বাহুটা সমান, তার মানে এই দুটো কোণও পরস্পর সমান। তাহলে যদি এটা 90 ডিগ্রি হয়, তাহলে এই দুটো যদি সমান হয়, মানে এই দুটো যদি আর বাকি থাকে তো 90 ডিগ্রি না, এটা যদি 90 ডিগ্রি হয় তাহলে আর বাকি থাকে 90 ডিগ্রি না, কারণ হচ্ছে ত্রিভুজের টোটাল কোণের সমষ্টি কত, 180 না? তো এটা হুম। যদি 90 ডিগ্রি হয় তাহলে এই দুইটার যোগফল 90 ডিগ্রি হবে, তাই তো? এখন কোনটা কত? যেহেতু এ বি আর বিসি সমান, তার মানে দোনটার কোণ সমান। সো 90/2 বা 45, ঠিক আছে। দোনটা কত? 45 করে। এটাও 45, এটাও 45, বুঝতে পারছো? হুম। সো এটাই লিখছে ওরা। সো এটা 45। এবং ওরা ধরছে, মনে করো ওরা ধরে নিছে যে এ এ যে এ বি যেটা আছে, এ বি যেটা আছে এটার মান হচ্ছে এ। ওরা একটা মান ধরে নিছে তোমার ম্যাথটা করা সলভ করার জন্য। এটা অবি এই ম্যাথটা কাইন্ড অফ হচ্ছে প্রমাণ টাইপের। এটা হচ্ছে যে ওরকম হুম। ম্যাথমেটিক্যাল না, এন্ড এটা খুবই ইম্পর্টেন্ট ম্যাথ। এটা ইম্পর্টেন্ট আছে ম্যাথ, এটা বুঝছো? সো এটা আর এটা ওরা ধরে নিছে এ। কেন দোনটা এ ধরছে? কারণ ওরা বলে দিছে এ বি আর বিসি সমান। ঠিক আছে, সো তুমি যদি এ বি এ ধরো তার মানে টেকনিক্যালি বিসিটাও এ। সো ওরা এটাই লিখছে, এ বি আর বিসি সমান এ। ঠিক আছে, সো দুইটা যদি এ হয় তাহলে আমরা কি পিথাগোরাস উপপাদ্যের মধ্যে বের করতে পারি না যে এটা কত হবে? এ সি স্কোয়ার মানে অতিভুজ স্কোয়ার ইকুয়ালস টু কত, বিসি স্কোয়ার মানে ভূমি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার এ বি স্কোয়ার, বা রুট ওভার এ স্কোয়ার প্লাস এ স্কোয়ার, বা 2a স্কোয়ার রুট ওভার, বা √2a, এরকম আসবে। এরকম কেন আসছে বুঝছো? আরেকবার বলেন এটা। ওয়েট, ওকে। সো আমি এ বি আর বি সির মানটা ধরে নিছি, কি ধরে নিছি? হুম। এ। এটার মান কত? এ। এ। এ ধরে নিছি, ঠিক আছে। তাহলে দুটার মান যদি জেনে থাকি তাহলে এটার মানটা বের করতে পারবো না পিথাগোরাস উপপাদ্যের মাধ্যমে? পিথাগোরাস উপপাদ্য কি? এ সিক্স মানে অতিভুজ স্কোয়ার ইকুয়ালস টু ভূমি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার। তাহলে ভূমি ভূমি সমান কত? এ না? এই যে এ, এই জন্য এ স্কোয়ার লিখলাম। আর লম্ব সমান কি এ, সেজন্য এ স্কোয়ার লিখলাম। আর এখানে যে স্কোয়ারটা ছিল এটাকে সমান চিহ্ন ওইদিকে দিয়ে গেলে কি হবে? রুট হয়ে যাবে। ঠিক আছে, সো √ওভার 2a স্কোয়ার। 2a স্কোয়ার কেন? এখানে স্কোয়ার দুটো আছে, ঠিক আছে, যোগ করলে 2a স্কোয়ার হয়। তো রুট করলে কি হবে? এটার উপর শুধু রুট হবে, আর এখানে স্কোয়ার আর রুটে কাটা গিয়ে শুধু এ থাকবে।
বুঝতে পারছো? হ্যাঁ। ওকে, সো আমরা আপাতত এটা পাইছি, এগুলো সব মুছে ফেলি, জাস্ট ত্রিভুজটা রাখি, ঠিক আছে? ওকে, সো আমরা আপাতত এটা পাইছি ত্রিভুজটা, ঠিক আছে? সো এখন আর কিছুই না, এখন হচ্ছে যে ওরা যেটা দিছে, ওরা কি দিছে, ওদের ওদের প্রশ্ন কি দেওয়া, এটা না, এই অংশটা দেওয়া না, কি সেটা, বি হুম। সি, ওদের এই জিনিসটা জাস্ট লিখতে, সরি এটা না, পুরোটা লিখতে ভুল হলো, এতটুকু পুরো অংশটা, এই যে এটা, ঠিক আছে, এটাই জাস্ট লিখি, ঠিক আছে? কি হয়, বি সি কস হুম। সি ডিভাইডেড বাই বি সি কস বি, আচ্ছা পুরো একটা আছে মাইনাস এ সি কস বি মাইনাস এ সি এ, ঠিক আছে, হুম। প্লাস কস সি, বুঝতে পারছো? হুম। হুম। হ্যাঁ, হ্যাঁ। এখন খেয়াল করো, বিসি, বিসি হচ্ছে বাহু, কোন বাহু, বিসি এ হুম। বাহু, তো বিসির বদলে আমি কি লিখলাম, এ লিখলাম, ঠিক আছে? ওকে, হুম। এখানে এখানেও আরেকটা বিসি আছে দেখছো, তো এ বিসির বদলে এ লিখলাম, হ্যাঁ। এখানে একটা মাইনাস আছে, এখানে এ সি আছে, এ সি আছে, সরি এ সি, এই যে এ সি, এ সির বদলে রুট টু এ লিখলাম, এখানে রুট টু এ লিখলাম, আর আগে যা যা লিখছি সেগুলো এখন লিখে দিব, ঠিক আছে? এখানে কি ছিল, কস সি ছিল, এখানে কি ছিল, কস বি ছিল, এখানে কি ছিল, কস বি ছিল, এখানে কি ছিল, কস এ ছিল, এখানে হচ্ছে কস সি ছিল, ঠিক আছে? এতটুকু বুঝে গেছে? হুম। জাস্ট এই যে বিসি আর এসির বদলে যা যা এখানে পাইছি সেগুলো জাস্ট বসাই দিছি, ঠিক আছে? এখন হুম। এই যে কস সি কস বি, এগুলাতে জাস্ট হচ্ছে যে আমরা যে ফর্মুলা শিখছিলাম সেগুলো বসাবো। হুম। তো কসের ক্ষেত্রে কি হবে বলো তো, কোভূতি, কোভূতি, হুম, এখানে প্রভূতি। কি হবে তাহলে, ভূমি বাই অতিভুজ। এই একটা জিনিস খেয়াল করবা কিন্তু, এখানে এখানে ক্ষেত্রে তোমার কোন কি, সি, তাহলে এটা হিসাব হবে, সো কোভূতি মানে এখন কি হবে, ভূমি বাই অতিভুজ, এই যে ভূমি হচ্ছে এ, এটা কিন্তু গুণাকার আছে, হুম। কোভূতি, ভূমি বাই অতিভুজ, তাহলে ভূমি হচ্ছে এ, আর অতিভুজ হচ্ছে কি, রুট টু এ, ওকে, মাইনাস হুম। রুট 2a, আর কস বি কিন্তু অবি, খেয়াল করিও কিন্তু, হ্যাঁ। এখন কিন্তু কস বি, কস বি এটার জন্য খেয়াল করবা, তো এটার জন্য যদি কস এদিকে থাকতো তাহলে ভূমিকে অতিভুজকে সব কি, অতিভুজ এটাই হবে, উম, 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 ধীরে 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 90 এগুলো কেমন, ও আচ্ছা 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 আচ্ছা, আমি কঠিন করে ফেলতেছি কেন, ও, আচ্ছা আচ্ছা সরি, আমি কঠিন করে ফেলতেছি, আমরা তো একটা ভুল করতেছি, অবি, কেন? আমরা আগে বের করে নিছিলাম মনে আছে, যে এটা 45 ডিগ্রি, এটা 45 ডিগ্রি, আর এটা এটা 90 ডিগ্রি, বের করে নিছি না, মনে নাই? এগুলো যে 45 45 সেটা 90, এটা তো বের করছি হ্যাঁ। আগে, হ্যাঁ। তাই না? হ্যাঁ। সো এ, লেখা না কেন, আচ্ছা, এ কস সি তাহলে কত, 45 না, হ্যাঁ। তাহলে কস 45 মারলে কত আসে, কস 45 মারবা, ক্যালকুলেটর মারবা এখন সব, কস 45 মারবা এটা, ঠিক আছে?
তারপর মাইনাস √2a cos b। cos b মানে কত? 90। cos 90 মারবা। তারপর a cos b, cos b 90 ডিগ্রি হুম মাইনাস তারপর কি √2a cos a। এ মান কত? এই দেখো 45 ডিগ্রি, 45। ঠিক আছে, এরপর এখানে আসো। তুমি চাইলে ক্যালকুলেটর মেরেও তুমি করতে পারবা। ক্যালকুলেটর মেরে করতে পারবা, যেহেতু জিরোই আসবে। সো হুম তুমি দেখবা যে কোনো না কোনো একটা, দেখবা যে হয়তো দেখবা যে এখানে পুরোটা যোগ বিয়োগ করে দেখবা যে জিরোই পাইছো, বা এখানে জিরো পাইছো, দেখো টোটাল জিরোই আসছো। যেমন যে ওরা কিন্তু এভাবে করে নাই, ওরা হচ্ছে যে ওই ভগ্নাংশ আকারে করছে। দেখো cos 45 সমান 1/√2। এটা কোথা থেকে আনতেছে? ওই বক্সেরটা পড়ছিলাম মনে আছে? 9.2 একটা বক্স পড়ছিলাম, যে কসের 45-এ কত হয়, 90-তে কত হয়, 60-এ কত হয়। তো সবগুলা ত্রিকোণ অনুপাতের জন্য হচ্ছে যে কত কত হয়, তো ওখান থেকে বক্স টক্স নিয়ে হিসাব নিকাশ করে জিরো পাইছে। বুঝছো? তুমি এমনি ক্যালকুলেটর মারলেও হুম দেখবা যে হচ্ছে কি কোনো না কোনো একটা কিছুর সাথে জিরো গুণ বা ভাগ হয়ে দেখবা যে টোটাল জিরো আসতেছে। তুমি চাইলে এরকম এই লাইনটার পরে, এই লাইনটা লেখার পরে এবার ডিরেক্ট জিরো বসাইতে পারো, বলে দিবা, জিরো বসিয়ে দিতে পারো। এখন যদি জিরো আসে তাহলে জিরো বসিয়ে দিতে পারো, এখন যদি অন্য কিছু উত্তর হয় তাহলে তো জিরো বসাতে পারবে না। যেহেতু প্রমাণ দেখাইতে বলছে, এটা জিরোই আসবে। ওখানে বলি দিবে, তুমি চাইলে হচ্ছে যে এই লাইন লেখার পরে ডিরেক্ট ওই যেটা প্রমাণ করতে বলছে সেটা লিখে দিতে পারো আর কি। চোরামি আর কি। এগুলো শিখে দেন না? এগুলো চালাকি, চালাকি, এগুলো চোরামি না। আপনি তোর আমি বলছেন রেকর্ড হচ্ছে। না, আমি চালাকি বলছি। সহজ আছে ম্যাথটা, কঠিন কিছু না। সো এটা দেখে নিও। হয়তো নাও বুঝতে পারো ঠিক মতো, তুমি হচ্ছে রেকর্ডিং দেখে নিও যদি না বুঝো। পরের ম্যাথটাও সেম, বুঝছো? পরের ম্যাথটা দেখানোর কিছু নেই, সেমই। তা আমি একটু করে যদি বলে দিই, 32 নম্বর এটা না, এই যে আফসাস সেটা। পরের ম্যাথটাও সেম, দেখা যাচ্ছে নাকি জানি না, ঝাপসা দিছো। সো একটা এবিসি সমকোণী ত্রিভুজ আছে, তারপর হচ্ছে যে কোণ বিটা হচ্ছে যে 90 ডিগ্রি। তারপর হচ্ছে যে কট এ কট বি ইকুয়ালস টু 2 cot c। ঠিক আছে, কট এ হুম কট বি সমান 2 cot c। এটা হলে মানে এরকম যদি হয় তাহলে হচ্ছে তুমি প্রমাণ করো যে AC² প্লাস হুম বিসি হুম স্কোয়ার ইকুয়ালস টু 2 AB², এটা প্রমাণ করতে বলছে। ঠিক আছে, এটাও ইম্পর্টেন্ট আছে। ওকে, সো আমরা দেখি। সো ফার্স্টে এটা ছবিটা আঁকবা, তারপর বলবা যে এটা 90 ডিগ্রি। তারপর যেটা প্রশ্নে দেওয়া আছে সেটা লিখবা, যে কট এ প্লাস কট বি ইকুয়ালস টু 2 cot c। ঠিক আছে, তারপর যে তুমি কট এ সমান কি লেখা যায়, কট এ সমান কি লেখা যায়, AB/BC লেখা যায়। কেন? তুমি যদি ইমেজটা ঘুরাই ফেলো, তুমি যদি ছবিটা ঘুরাই ফেলো, হুম আহ কিভাবে ঘুরাই, আহ, এখানে ঘুরানোর সিস্টেম নেই, এখানে ঘুরানোর সিস্টেম নাই, এখানে ঘুরানোর সিস্টেম নাই। তুমি যদি এই ছবিটাকে এভাবে দেখো, যদি এভাবে দেখো, মানে ঘুরানোর পরে ABC, ঠিক আছে, তাহলে এটা যদি কোণ হতো তাহলে কট কট কটের জন্য কত কি লিখবো, কটের জন্য কি লিখবো, কট এ এর জন্য কি লিখবো, হুম টেনের উল্টাটা। টেনে যদি টেলভু হয়, লম্ব বাই অতিভুজ হয়, তাহলে কটে হবে অতিভুজ বাই লম্ব। এখানে অতিভুজ কে? AC, সরি, এদিকে যদি ঘুরাই, কট এ, দেখো, টেলভু লম্ব বাই অতিভুজ, টেলভু লম্ব বাই অতিভুজ হলেও তাহলে অতিভুজ বাই লম্ব হওয়ার কথা না? ওরা অতিভুজ ওটাকে ধরতেছে যে, ওরা ছবিটাকে এভাবে ঘুরাই দিতেছে, এরকম, এরকম ঘুরাই নিচ্ছে ওরা। এটা এ, এটা বি, এটা সি, এভাবে করে ধরছে ওরা। হুম
তাহলে তোমার যদি আহ টেনের ক্ষেত্রে টেলভু হয় লম্ব বাই অতিভুজ, তাহলে হচ্ছে যে কটের ক্ষেত্রে হবে অতিভুজ বাই লম্ব। অতিভুজ হচ্ছে এ বি, আর লম্ব হচ্ছে যে বি সি। দেখছো, এ বি বি সি। আর কোন কোন বি এর মান তো বলেই দিছে 90, সেজন্য কট বি এর বদলে সে কট 90 বসাইছে। আর এটা কোথা থেকে আসছে? এটা হচ্ছে যে এই যে টু কট সি থেকে আসছে, ঠিক আছে। তো টু ইন্টু হুম, বিসি ভাগ এ বি, এই যে তুমি যদি এই কোনটা হুম, চিন্তা করো, তাহলে এটার জন্য কি হইতো? টেলভু লম্ব এ বি বাই, টেলভু হইতো এ বি বাই টেলভু লম্ব বাই, না, ও টেলভু। এ বেটা, আবার কি হয়েছে? তুই বেটা ভুলও ধরতে পারস না। এখন আমার দোষ কি এখানে? আমি ভুল বলতেছি, তুমি ভুলও ধরতেছো না। কোনো কোনো কাজের না তুমি। এই ম্যাচটাকে হ্যাঁ, যদি মানে ঘুরাই দোষ দিতাম, হবে এই দে আমার। এই দে চলে দেখো, এই ম্যাচটাকে যদি ঘুরাইতাম তাহলে কিরকম হতো? মানে কোন এটাকে যদি এদিকে রাখতাম, এ বি সি, আমি এখন এতটুকু লাইন বুঝছো তো, এর পরের গুলো বলতেছি, ঠিক আছে। তো এখন যদি এটার জন্য যদি আমি কট বের করতাম তাহলে কি হতো? তো টেনের ক্ষেত্রে যদি টেলভু হয় লম্ব বাই ভূমি, আমি অতিভুজ বলছিলাম বলে ওই সময়, ঠিক আছে। তো টেনের ক্ষেত্রে যদি লম্ব বাই ভূমি হয়, লম্ব কত? লম্ব হচ্ছে যে বিসি, আর ভূমি হচ্ছে যে এ বি। তাহলে কটের ক্ষেত্রে উল্টাটা হবে না? এ হুম, বি বাই বিসি। এটা এ কোনটার জন্য? এই দেখো, সেই জন্য হচ্ছে এ বি বাই বিসি। আর এই কোণ বিটা হচ্ছে 90, এই জন্য 90। এরপর হচ্ছে টু কট সি। আমি যদি এখন এই কোণটার জন্য চিন্তা করি, তাহলে কি হইতো? কট সি কি হবে? টেলভু লম্ব বাই অতিভুজ, সো আবার অতিভুজ, লম্ব বাই ভূমি, টেলভু। সো লম্ব বাই ভূমি যদি এরকম হয় যে এ বি বাই বিসি হয়, তাহলে এটার উল্টাটা কি হবে? এ, সরি, টেলভু। ভুল হচ্ছে। টেলভু মানে কোন সি এর জন্য যদি টেলভু হয় এ বি বাই বিসি, তাহলে কট হবে বিসি বাই এ বি। এই যে, ওকে। হুম, তো এরপরে হচ্ছে যে কি, এরপরে এটা কিন্তু এ লাইনের পরের লাইন হচ্ছে এটা, এ লাইনের পরের লাইন হচ্ছে এটা। কট হুম, 90-র মান হচ্ছে যে জিরো, সেজন্য এখানে জিরো বসেছে, ঠিক আছে। আর এ বি বাই বিসি আগেরই ছিল, আর এখানে জাস্ট এটা এই জিনিসটা গুণ আকারে দেখাইছে, ঠিক আছে। এই দুটো কিন্তু আলাদা লাইন, অবি। এই লাইনের পর হুম, এই লাইন আসছে। তুমি যখন হুম, খাতা কলমে করবা তখন তুমি এটা আর এই লাইনটা আলাদা করে লিখবা। এবং আমার রেকর্ডিং যদি দেখে থাকো তাহলে হচ্ছে যে হুম, সুন্দর মতো ঠান্ডা মাথায় এই লাইনটা আর এই লাইনটা আলাদা করে করবা, ঠিক আছে। হুম, আর অবশ্যই ফার্স্টে যেখানে একটু ভুল হয়েছিল সেই লাইন, সে রেকর্ডিংটা একটু স্কিপ করে যাবা, নাহলে কিন্তু কনফিউজ হয়ে যাবা। এটা মাথায় রাখিও কিন্তু। এরপরে এই লাইন থেকে এই লাইনে আসছে নর্মাল হিসাব নিকাশ করে। এরপরে জাস্ট ক্রস গুণ করছে, এ বি স্কোয়ার হয়ে গেছে, মানে এটার সাথে এটা গুণ করছে, এটার সাথে এটা গুণ করছে, সো এ বি স্কোয়ার হয়ে গেছে। আর এখানে বিসিটা টু বিসি স্কোয়ার হয়ে গেছে, ঠিক আছে। এরপরে কি করছে? এরপর হচ্ছে কি করছে, দোনো দিকে কি করছে? হ্যাঁ, এই লাইন কেমন আসছে এই লাইন থেকে? এ বি স্কোয়ার, এই লাইন থেকে এই লাইন কেমন আসছে? টু বিসি, এটা বুঝতে, ও আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। এরপরে কি করছে, যে হচ্ছে যে দোনো সাইডে সমান চিহ্ন, দোনো সাইডে এ বি স্কোয়ার যোগ করছে। সমান চিহ্ন দোনো সাইডে কি করছে? এ বি স্কোয়ার যোগ করছে। তো এখানে আগে একটা এ বি স্কোয়ার ছিল, আর একটা যোগ করার পর হয়েছে দুইটা এ বি স্কোয়ার। আর এখানে টু বিসি স্কোয়ার যেটা ছিল, এটাকে ভেঙ্গে লেখছে বিসি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার। আর ওই বললাম না সমান চিহ্ন দোনো সাইডে কি কি যোগ করছে? এ বি স্কোয়ার, তো হচ্ছে দোনো সাইডে এ বি স্কোয়ার যোগ হয়েছে, ঠিক আছে। তারপর যেখানে তোমার এই দুটো একসাথে যোগ করে কি হচ্ছে? টু এ বি স্কোয়ার। আর এই যে বিসি, বিসি স্কোয়ারটা বিসি স্কোয়ার রেখে দিচ্ছে, আর বিসি স্কোয়ার প্লাস এ বি স্কোয়ার,
বিসি স্কোয়ার আর এ বি স্কোয়ার সমান এসি স্কোয়ার লিখছে। কেন লিখছে? আমরা পিথাগোরাস উপপাদ্য দিয়ে কি শিখছি? এটা যদি পিথাগোরাস উপপাদ্য করতাম তাহলে এবার লেখা যেত না এসি হুম স্কোয়ার ইকুয়ালস টু কি বিসি স্কোয়ার প্লাস এ বি স্কোয়ার। এটা আমরা পিথাগোরাস উপপাদ্য থেকে শিখছি না? মানে অতিভুজ স্কোয়ার ইকুয়ালস টু ভূমি স্কোয়ার প্লাস স্তম্ভ স্কোয়ার। সো সেজন্য হচ্ছে যে তোমার কি এই যে পার্ট যেটা আছে, এই যে এই অংশটা যেটা আছে এটার বদলে এসি স্কোয়ার লিখছে। বুঝতে পারছো? তো লাস্ট হুম হচ্ছে যে এই, তাহলে আমরা ফাইনালি এটা পাচ্ছি। আমার মনে হয় তোমার এটাতে একটু বুঝতে অসুবিধা হয়েছে, তুমি তাও একবার রেকর্ডিং দেখবা, ঠিক আছে? রেকর্ডিং দেখার পর যদি না বুঝো, কোনো লাইনে যদি না বুঝো, তাহলে নেক্সট দিন আমাকে বলবা, আমি তোমাকে আবারও বুঝিয়ে দিব, ঠিক আছে? হুম বাট আমার মনে হয় যে তুমি যদি রেকর্ডিংটা দেখো ঠান্ডা মাথায় একটু খাতা কলমে করো তাহলে বুঝতে পারবা আশা করি, ঠিক আছে? লাস্টের দুইটা ম্যাথ একটু প্রমাণ টাইপের ছিল and এই দুইটা ম্যাথ কিন্তু অনেক ইম্পর্টেন্ট, বলিও দিলাম, ঠিক আছে? হুম সো আজকের পড়া এতটুকুই। আমরা হচ্ছে যে নেক্সট দিন হচ্ছে যে তোমার যদি এই দুইটাতে প্রবলেম থাকে আমরা বলিও, এই দুটো নিয়ে হুম আরেকবার ডিসকাস করব। আর এমনি নেক্সট দিন হচ্ছে যে আমরা, মানে নেক্সট দিন হচ্ছে পরশু দিন, তোমাকে আমি একটা দিন দিচ্ছি যতগুলো এসডব্লিউএস সব করে ফেলার জন্য। নেক্সট দিন হচ্ছে যে আমরা চেষ্টা করব এখান থেকে শুরু করে ওই যে ভাই আপনি মানে টান দাও শুরু করছেন লাস্ট পর্যন্ত আর কি। চেষ্টা করব পুরোটাই শেষ করার, চেষ্টা করব কি পুরোটাই শেষ পুরো করার। হ্যাঁ, ম্যাথ বেশি নাই কিন্তু, চেষ্টা করব নেক্সট দিনেই ফুল ফাংশনটা শেষ করে বীজগণিতের রাশিতে চলে যাওয়া, কারণ আমাদের কাছে টাইম বেশি নাই কিন্তু আজকে আগস্ট চলতেছে, তোমাদের এসএসসি কবে? পরের বছর পরের বছর কবে? হবে আর কি, রোজার আগে পরে। রোজা কবে? ডিক্লার দেয় নাই, আমি যে দিন ডিক্লার দিব ওই দিন। তোমাদের টোটাল চ্যাপ্টার কয়টা? ম্যাথের টোটাল চ্যাপ্টার কয়টা? ম্যাথের টোটাল চ্যাপ্টার হচ্ছে আপনার একটা দুইটা কমসে কম 6টা হবে। ছয়টা? 1 2 3 4 5 6 8টা ভাই। 8টা চ্যাপ্টার? কি কি বলো তো? হ্যাঁ আচ্ছা তোমার একটু ভিডিওটা দেখাও, দেখি তো। দেখতেছেন? কই দেখতেছি না। ক্যামেরা কি উপরেরটা না উপ- নিচেরটা চলতেছে? তোমার তোমার মুখেরটা। হ্যাঁ দেখছেন সত্য কথা কেমনে বাইরেছে এখন? কি? আমার সময় পিছেরটা ছিল। এখন না এখনো হয় নাই, জাস্ট ক্যামেরাটা ওই ঘুরে দাও, মানে ক্যামেরাটা ঘোরা, এখন হ্যাঁ এখন ঠিক আছে। দেখি, দাঁড়ো ঘুরাইতেছে। দাঁড়ো দাঁড়ো, এটা একটা ছবি পাঠাও তো, এই পেজের একটা ছবি পাঠাও। ধরো ভাই খালি ঝাপসা আসে আরেক বিরক্ত। কি শুরু হলো আমার সাথে? ও কনফার্ম হয়েছে। ওই দিছি দেখেন। আসে নাই তো। আসছে আপনি দেখেন। ওকে, সেট এন্ড ফাংশন ক্লিয়ার, পরিসংখ্যান শেষ। আহ এই অভি, দেখো তো অনুপাত সমান অনুপাত কি আমাদের শেষ হয়েছে এখানে? আমার এরকম কিছু একটা পড়াইছে মনে হয়েছে, পড়াইনি, পড়াইনি বলে। আবির দালালি করতেছে ভাই, শেষ শেষ করতেছে। এটা শেষ, এটা শেষ, নেক্সট এটা আমরা ডাকে এটা ধরবো, সেটা বড় আছে চ্যাপ্টারটা। এখানে দুটো জিওমেট্রি চ্যাপ্টার আছে।
কালকে কয়টায়? কালকে কয়টায়? কাল কি বার? বুধবার। 7টার দিকে চলে আসিও। রাত- এই দুটা পরিমিতিটাও একটু দেখানো দরকার। আচ্ছা, আমরা নেক্সট পরে তিন পরে তো মিনিটে। ভাই তোমাকে বিজ্ঞান তো পড়ানোর টাইম পাচ্ছি না। সো নিজে নিজে পড়বা বিজ্ঞান, কিছু করার নাই টু বি অনেস্ট। হ্যাঁ, কি করবা, তোমার সময় আছে? তুমি তাও ঠিক। আর একটা পড়ালেখা না করি ভাই, এখানে বসে আছে। শোন না ভাই, তুই পেন যাস খালি। ঠিক আছে অভি, তাহলে ইনশাল্লাহ দেখা হবে।